আজকে আমরা কাজী আনোয়ার হোসেনের লেখা একটা বইয়ের রিভিউ নিয়ে একটু আলোচনা করব। বইটা হলো ভরতনাট্যম। হ্যাঁ, মাসুদ রানা সিরিজের বেশ বিখ্যাত দই কিন্তু এটা। ঠিক। আমাদের হাতে যে রিভিউটা আছে সেটা বলছে যে বইটার পটভূমি ভারত, আর ভরতনাট্যম নাচের আড়ালে নাকি কোনো একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র দানা বাঁধছে। ইন্টারেস্টিং প্লট লাইন মনে হচ্ছে। তো চলুন এই রিভিউটা একটু খুঁটিয়ে দেখা যাক। দেখি বইটার আসল আকর্ষণ কোথায়, আর দুর্বল দিকগুলোই বা কী কী। আচ্ছা। রিভিউ যেমনটা বলছে, মাসুদ রানা তার সেই চিরাচরিত বুদ্ধিমত্তা আর দক্ষতা কাজে লাগিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পেছনে যে রহস্য সেটা ভেদ করার চেষ্টা করছেন। হ্যাঁ, ভরতনাট্যম নামটা একদিকে যেমন একটা ক্লাসিক্যাল নাচের কথা বলছে, ঠিক। তেমনি রিভিউ অনুযায়ী এর আড়ালেই লুকিয়ে আছে স্পাইং বা ওই ধরনের কোনো অপরাধ। লেখার স্টাইল নিয়েও তো কিছু বলা আছে রিভিউতে। হ্যাঁ, বলা হয়েছে বইটা খুব ফাস্ট পেস্ট, গতি বেশ ভালো। ঝরঝরে লেখা। একদম ভাষা সহজ, স্পষ্ট, আর অ্যাকশন সিনগুলো, ধরুন গুলি বা চেস সিন, রিভিউ বলছে ওগুলো নাকি বেশ উত্তেজনা তৈরি করে। হুম। হ্যাঁ, আর এখানেই তো ব্যাপারটা বেশ জমে ওঠে। রিভিউ অনুযায়ী বইটার প্রধান আকর্ষণ হলো এর টান টান ভাবটা, আর প্রায় প্রতিটা চ্যাপ্টারেই নতুন কোনো টুইস্ট। রহস্যের জট খুলছে একটু একটু করে। ঠিক। আর অবশ্যই মাসুদ রানার দেশপ্রেম, ওটা তো একটা বড় ফ্যাক্টর সবসময়। অবশ্যই। তবে আমার মনে হয় এই বইটার ক্ষেত্রে যেটা রিভিউ হাইলাইট করেছে সেটা হলো কালচার আর কনস্পিরেসির মিক্সচারটা। হ্যাঁ, ওই ব্যাপারটা আসলেই অন্যরকম। ভরতনাট্যমের মতো একটা সফিস্টিকেটেড আর্ট ফর্ম, তার ভেতরে ইন্টারন্যাশনাল স্পাইং, এই আইডিয়াটাই তো বেশ অভিনব, তাই না? রিভিউ মনে করছে অল্প কথায় একটা কমপ্লিট থ্রিলের প্যাকেজ দেয়াটাই এর সার্থকতা। সত্যি তাই। সংস্কৃতি আর ষড়যন্ত্রের এই কম্বিনেশনটা কৌতূহল তো জায়গায় বটেই। আচ্ছা, রিভিউতে কি এটা নিয়ে আরেকটু খুলে বলা আছে? এই কালচারাল দিকটা কতটা ডিটেইলড, নাকি শুধু ব্যাকড্রপ? দেখুন, অত ডিটেইলড অ্যানালিসিস হয়তো রিভিউতে নেই, তবে ইঙ্গিতটা স্পষ্ট যে এই সাংস্কৃতিক প্রেক্ষাপটটা গল্পের যে রহস্য সেটাটা আরও ঘনীভূত করেছে। আচ্ছা। তবে রিভিউ কিন্তু কিছু পোটেনশিয়াল উইকনেসের কথাও বলেছে। ও, যেমন? যেমন ধরুন, কিছু সাইড ক্যারেক্টার, সেগুলো নাকি যথেষ্ট গভীরতা নেই, খুব তাড়াতাড়ি আসে আবার চলেও যায়। অনেক থ্রিলারই এটা দেখা যায় অবশ্য। হ্যাঁ, আবার ধরুন, বইটা তো বেশ আগের লেখা, ঠিক। তো কিছু টেকনোলজি বা ঘটনার বর্ণনা আজকের পাঠকের কাছে হয়তো একটু সেকেলে লাগতে পারে। সেটা স্বাভাবিক। সময়ের সাথে প্রেক্ষাপট বদলায়। আরেকটা পয়েন্ট হলো, যারা হয়তো প্রচুর ওয়েস্টার্ন স্পাই থ্রিলার পড়েন তাদের কাছে প্লটের কিছু অংশ একটু প্রেডিক্টেবল মনে হতে পারে। আচ্ছা, এটা একটা ভাবার মতো বিষয়। হ্যাঁ, এখানেই প্রশ্নটা আসে যে এই বিষয়গুলো, এই ক্লাসিক সিরিজের আবেদন আজকের দিনে কতটা ধরে রাখতে পারে। প্রশ্নটা আসলেই জরুরি। তবে রিভিউ কিন্তু এটাও বেশ পরিষ্কার করে বলেছে যে কাদের বইটা ভালো লাগতে পারে। ও তাই? কাদের কথা বলা হয়েছে? বলা হয়েছে যারা বাংলা অ্যাডভেঞ্চার বা থ্রিলার পড়তে ভালোবাসেন, কিংবা ধরুন যারা মাসুদ রানা সিরিজের বিশাল ফ্যানবেসের সাথে নতুন করে পরিচিত হতে চান, আচ্ছা। অথবা যাদের হাতে হয়তো সময় কম কিন্তু একটা টান টান উত্তেজনাপূর্ণ গল্প পড়তে চাইছেন, তাদের জন্য নাকি বইটা একদম পারফেক্ট। হুম, তার একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে এর আবেদন এখনো বেশ শক্ত। একদম। দাঁড়াচ্ছে কিছু দুর্বলতা হয়তো আছে, কিন্তু যারা রানার ওই ক্লাসিক ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে বইটা এখনো খুব এনজয়েবল। ঠিক বলেছেন। সব মিলিয়ে দেখলে রিভিউ অনুযায়ী ভরতনাট্যম একটা টিপিক্যাল মাসুদ রানা অ্যাডভেঞ্চার, গতি আছে, রহস্য আছে, আর এর সাংস্কৃতিক পটভূমিটা একে একটা বিশেষ মাত্রা দিয়েছে। যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি তাহলে বলা যায় এটা বাংলা থ্রিলার সাহিত্যে একটা উদাহরণ, যে কিভাবে আন্তর্জাতিক প্লটের সাথে দেশীয় বা আঞ্চলিক সংস্কৃতির উপাদান মেশানো যায়। অ্যাকশন আর কালচারের একটা মেলবন্ধন। একদম তাই। সুতরাং রিভিউ পড়ে যা বোঝা গেল, যারা ফাস্ট পেস্ট প্লট ভালোবাসেন আর সাথে একটু কালচারাল মিস্ট্রির টাচ পছন্দ করেন, তাদের জন্য ভরতনাট্যম একটা ভালো চয়েস হতে পারে। হ্যাঁ, ক্লাসিক রানার স্বাদ পেতে চাইলে এটা পড়াই যায়। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। আমরা তো সাধারণত সাংস্কৃতিক ঐতিহ্যকে এর সৌন্দর্য, এর ইতিহাসের জন্য দেখি, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু কখনো কি ভেবেছি এই পরিচিত সংস্কৃতির সুন্দর আবরণটাই হয়তো কখনো গভীর কোনো রহস্য বা ষড়যন্ত্র ঢাকার জন্য সবচেয়ে পারফেক্ট একটা পর্দা হয়ে উঠতে পারে? ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ভাবনার বিষয়।